নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি তামিল সিনেমা ফাইট ক্লাব নিয়ে কথা বলবো, যার প্রডিউসার হচ্ছে লোকেশ কানাকারাজ। এটা 15 ডিসেম্বর রিলিজ করেছে এবং 27 জানুয়ারি এটা ওটিটিতে এসছে, মানে ডিজনি প্লাস হটস্টার রিলিজ করেছে। তো আমি সেখান থেকেই দেখেছি। এই সিনেমাটা একটা সাসপেন্স থ্রিলার এবং বেসিক্যালি এটা হচ্ছে একটা রিভেঞ্জ স্টোরি। তো লোকেশ কানাকরাজের প্রডিউস করা সিনেমা, তো সেই হিসাবে আমি দেখেছিলাম এবং আশা করেছিলাম যে এর মধ্যে একটা আলাদা রকম কিছু থাকবে, থ্রিল। তবে সেই এক্সপেকটেশন হয়তো পূর্ণ হয়নি, কিন্তু তথাপি আমি বলবো এটা কিন্তু যথেষ্ট একটা ভালো থ্রিলার, নো ডাউট একটা ভালো থ্রিলার। এর গল্পটা হচ্ছে কিছুটা এরকম, যে গল্পটা একজন লোক তার ভাইকে, যে একটা ক্যারেক্টার আছে, সে তার ভাইকে একটা মাদক পাচারকারীর সঙ্গে মিলিত হবে মার্ডার করে দেয়। তো সেই মাদক পাচারকারী সেই যাকে আশ্বাস দেয় যে তুমি সারেন্ডার করে যাও, তোমাকে আমি 1 সপ্তাহের মধ্যে ছাড়িয়ে নিয়ে আসবো। সে যখন পুলিশের কাছে সারেন্ডার করে, তখন মাদক পাচারকারী তাকে ছাড়ায় না এবং তার ফলে তার জেল হয়ে যায়। এবং সে জেল থেকে ফিরে তার বিরুদ্ধে কিভাবে প্রতিশোধ নেয় বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, সেইটাই কিন্তু এই সিনেমার ওভারঅল গল্প। এই সিনেমাতে অভিনয় করেছে অরুণ কুমার, সরি বিজয় কুমার। তো বিজয় কুমারের বেসিক ক্যারেক্টার, কিন্তু বিজয় কুমারের কোন ক্যারেক্টার, একটা ফুটবল প্লেয়ারের রোল করছে। তো বিজয় কুমার হচ্ছে অ্যাকচুয়ালি যে লোকটি খুন হয়, যেখানে আমি গল্পটা বললাম, সে যাকে ফুটবল শেখাতো সেই ছেলেটা হচ্ছে বিজয় কুমার। এবং তার যে ভাই, যে মানে অ্যাকচুয়ালি খুনটা করে জেলে যায়, সেই বিজয় কুমারকে কনভিন্স করার চেষ্টা করে যেন সেই লোকটাকে মারে। তো এইটাই ওভারঅল গল্পটা। তো এই যে গল্পটা না, অ্যাকচুয়ালি এই যে জিনিসটা, সেটা হচ্ছে কি, পুরো ব্যাপারটা হচ্ছে একটা থ্রিলার। তো থ্রিলারের মধ্যে সবচেয়ে বড় অ্যাট্রাকশন হচ্ছে আপনার সবসময় একটা থ্রিল ফিল করবেন। সেই থ্রিলটা কিন্তু এর মধ্যে আছে, কিন্তু থ্রিলটা মধ্যে সবচেয়ে বড় যেটা ল্যাক হচ্ছে, সেটা হচ্ছে আপনি যখন প্রতিটা যে ক্যারেক্টার আছে না, সেই ক্যারেক্টারের সঙ্গে আপনি কখনো একাত্ম হতে পারছেন না। তার কারণ হচ্ছে ক্যারেক্টারগুলোকে ঠিকভাবে স্টাবলিশ করা হয়নি। প্রতিটা ক্যারেক্টারকে দেখানো হয়েছে, কিন্তু তার ক্যারেক্টারটাকে ঠিকভাবে স্টাবলিশ করা হয়নি। শুরুর দিকে যেরকম ভাবে স্টার্ট হয়েছিল, তাতে মনে হয়েছিল যে ক্যারেক্টারগুলোকে ঠিকঠাকভাবে বিল্ড আপ করাবে, কিন্তু তারপর দ্রুত স্ক্রিন প্লে চলতে থাকে। স্ক্রিন প্লে যথেষ্ট ফাস্ট, যার ফলে কি হলো, কোনো ক্যারেক্টার সঙ্গে আপনি রিলেট করতে পারেন না। অ্যাজ এ থ্রিলার কিন্তু এটা নো ডাউট ভালো, এবং এর আরো ভালো দিক আছে, যেমন এর সিনেমাটোগ্রাফি, মানে ক্যামেরার কাজ এক কথা অসাধারণ। আমার তো দুর্দান্ত লেগেছে ক্যামেরার কাজ, যেটা এর যে ফার্স্ট সিনটা এই সিনেমার, একদম একটা পাঁচিল টপকে কতগুলো ছেলে কলেজে ঢুকছে, সেই সিনটা দেখে কিন্তু আমার নিজের স্কুলের কথা মনে পড়ে গেল, একদম ওরকম হুবহু, মানে আমার স্কুলের ব্যাপারটা। তো ওই সিনগুলো, এছাড়া অন্যান্য দৃশ্যগুলো যেভাবে টেক করা হয়েছে, এক কথায় কিন্তু অসাধারণ। এরকম অনেক সিন আছে এখানে ডাইরেক্টর নিজের কেরামতিটা দিয়েছে, বা মানে যে ডিজাইন করেছে সিনগুলো, সেগুলো যেমন ধরুন একটা সিনে একজন কথা বলছে, ক্যামেরাটা জাস্ট রাউন্ড হয়ে ঘুরলো, চাট করে আবার একই জায়গায় দাঁড়িয়ে আছে সেম, শুধু এই অন্য একজন পার্সনটা চেঞ্জ হয়ে গেল, মানে একজন স্ট্যান্ড আছে, অন্য পার্সনটা চেঞ্জ হয়ে গেল, সেম লোকেশন সেম সমস্ত কিছু, কিন্তু ওই দিকের পার্সনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম ভাবে কিন্তু সিনগুলোকে বেশ, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, যে যে মানে একই জায়গায় দাঁড়িয়ে একই লোক আছে, কিন্তু অন্য যে আরেকজন অবজেক্ট আছে, সে চেঞ্জ হয়ে যাচ্ছে। এমনি নো ডাউট বেশ ভালো থ্রিলার। এবং এর পাশাপাশি একটা কথা বলতে হবে, এই বিজিএমটা, বিজিএম কি হয় এই থ্রিলারের ক্ষেত্রে, বিজিএমটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া বিজিএম এর কোনো সিনকে উপরের লেভেল নিয়ে যাওয়ার জন্য বিজিএম একটা বড় সড়ো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা নর্মাল সিনকেও বিজিএম এর মাধ্যমে টপ লেভেলে নিয়ে যাওয়া যায়। এই সিনেমাটা দেখলে কিন্তু, বা এই বিজিএমটা শুনলে কিন্তু এরকম আমার মনে হয়েছে। এর বিজিএম দিয়েছে গোবিন্দ বসন্তা, নো ডাউট খুব ভালো বিজিএম দিয়েছে। আর খারাপ দিক যদি বলে, খারাপ দিক হচ্ছে যেটা, এই সিনেমার কোনো ক্যারেক্টারের সঙ্গে আপনি কোনো রিলেট করতে পারেন, কোনো একাত্মবোধ হবেন না, যে এই ক্যারেক্টারটা মারা গেল বা এই ক্যারেক্টারটা এরকম করছে কেন, সমস্ত কিছুর সঙ্গে আপনি কোনো রিলেট হতে পারেন। আপনি সিনেমাটা দেখবেন, অবশ্যই থ্রিলার, ভালো লাগবে, কিন্তু ওইটুকুনি ভালো লাগার পরেই আপনি সিনেমাটা শেষ হয়ে যাবেন, অটোমেটিক ভুলে যাবেন, মানে আপনি মনে রাখতে পারবেন না। এইটাই হলো এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক, যে আপনার মনে রাখবে না, মনে রাখবার মতন এই সিনেমাতে কিছু নেই। আপনি যথেষ্ট একটা ভালো থ্রিলার, ভালোই তৈরি হয়েছে, কিন্তু মনে রাখার মতন এই সিনেমাতে কিছু নেই। এইটাই হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক। অভিনয় বিজয় কুমার খুব ভালো করেছে, এবং যে মার্ডারটা করে, সেই যে লোকটা অবিনাশ রাগম, এর কিন্তু অভিনয়টা আমার খুব ভালো লেগেছে। একটা দৃশ্য আছে যখন সে জাস্ট ঘুরছে, কখনো মানে রাগের মোমেন্ট চট করে হাসছে, ঘুরে হাসছে, সেই সব দৃশ্যগুলো কিন্তু ভালো লেগেছে। মানে যে বিজয় কুমারকে বুঝতে দিতে চাইছে না যে তার অরিজিনাল প্ল্যানটাকে, মানে তার সামনে একরকম জাস্ট মুখটা ঘোরাচ্ছে আরেক রকম। এই যে সিনগুলো দুর্দান্ত লেগেছে, আমার ওর অভিনয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওভারঅল এই সিনেমাটা ওয়ান টাইম ওয়াচেবল, এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। তো আপনারা যদি এই ফাইট ক্লাব সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে
সাবস্ক্রাইব করুন।